সূরাতুল কাহাফ 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সুতরাং যে তার রবের সাক্ষাৎ কামনা করে। এই মানুষ হয়ে জমিনে এসেছেন, আপনার রবের সাক্ষাৎ কি আপনি আশা করেন নাকি আশা করেন না? আল্লাহ সেই কথা বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে তার রবের সাথে সাক্ষাতের আশা করে, সাক্ষাতের কামনা করে, ফালইয়ামাল আমালান সালিহা, কি করে? সে যেন সৎ কাজ করে। কথাটা বলে দিচ্ছেন কে? কাদেরকে বলছেন? মানব জাতিকে। কাদেরকে? মানব জাতিকে। এই মানব জাতির মধ্যে এক নম্বরে কারা? যারা ঈমান এনেছে, শিরক মুক্ত ঈমান। শিরক মুক্ত ঈমান, বুঝেন নাই? শিরক মুক্ত ঈমান, কুফরি মুক্ত ঈমান, বেদাত মুক্ত ঈমান। শিরক যুক্ত ঈমানদার হবে না, কুফরি যুক্ত ঈমানদার হবে না, বেদাত যুক্ত ঈমানদার হবে না। আল্লাহ বলেন ফালইয়ামাল আমালান সালিহা। খুব সূক্ষ্ম শিরক একটা, আমি সূরাতুন নিসার 36 নম্বর আয়াতে আসলে আমি আপনাদেরকে এর ব্যাখ্যা দেব যে ছোট শিরক কিভাবে আমাদের ভিতরে প্রবেশ করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, মারফু আকারে হাদিসটি এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফালইয়ামাল আমালান সালিহা, তোমরা যেন সৎ কাজ করো এবং সে যেন সৎ কাজ করে, ওয়ালা ইউশরিক, এবং সে যেন শিরক না করে, সে যেন শিরক না করে, বিইবাদাতি রাব্বিহি আহাদা, তার রবের সাথে ইবাদতে কাউকে যেন শরীক না করে। এই আয়াতের মধ্যেই ব্যাখ্যা এসেছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু হুরায়রা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ইবাদত করি, আমার ইবাদত যখন কোনো ব্যক্তি দেখে তাতে আমি খুশি হই, তাতে আমি খুশি হই। যেমন আপনি হজ করে আসছেন, এখন সকলের কাছে বলে বেড়াবেন, আরে ভাই আমি তো হজ করে আসলাম, এই যে সেদিন ফ্লাইট হলো সেদিন ফেরত আসলাম। অর্থাৎ আপনি নিজেই হজ করে আসছেন, এটা সবার কাছে কি করতেছেন? জাহির করতেছেন, প্রকাশ করতেছেন। আজকের ফজর পড়েননি, সারা সপ্তাহে সালাত আদায় করেননি, আজকে আপনি জুম্মার সালাত আদায় করে সারা সপ্তাহের সালাত উদ্ধার করে ফেলেছেন। এই জন্য জুম্মার সালাত আদায় করার পরপরই আপনি আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কিংবা কাউকে না কাউকে আপনি ফোন দিয়েছেন, বা কেউ ফোন দিয়েছে, ভাই ফোন দিয়েছি ধরেন না কেন? কেন আজকে জানেন না জুমার দিন? আমি এইমাত্র জুম্মার সালাত পড়ে বের হইলাম, মোবাইল বন্ধ রাখছি, নামাজের মধ্যে কি মোবাইল খোলা রাখবো? আপনি বুঝেন না কিছু? এই আমি ভুল বলছি মনে হচ্ছে? মানুষ কি এভাবে কথা বলে না? হ্যাঁ, আমি কপি করছি আপনাদেরকে। আপনি কি জানেন না আমি সালাত আদায় করে বের হয়েছি? দুটো বিষয়, এক, যে ব্যক্তি আল্লাহর গোলামি করে, আল্লাহর ইবাদত করে, দান সদাকা করে, মানুষের উপকার করে, কিন্তু সে মানুষকে দেখানোর উদ্দেশ্য করে না, তারপরেও সে সালাত আদায় করতেছিল, মানুষ দেখে ফেলেছে, দান সদাকা করতেছিল, মানুষ দেখে ফেলেছে, নামাজ রোজা হজ যাকাত যাবতীয় যা কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য আমালান সালেহা সৎকর্ম করেছে, মানুষ দেখে ফেলেছে, এতে সে তা মানুষের কাছে প্রকাশ্যে করার জন্য সে নিজের থেকে বলে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ দেখার কারণে, মানুষ এইভাবে দেখার কারণে কিয়ামতের মাঠে তার পক্ষের সাক্ষী হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই সাক্ষী হিসেবে 1 গুণ সওয়াব রেখে দিলেন, আর মানুষের কাছে প্রচার না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আর 1 গুণ সওয়াব দিলেন, অতএব তার 2 গুণ সওয়াব হবে। কয় গুণ? আর যে ব্যক্তি শুধু মানুষকে দেখানোর উদ্দেশ্যে সালাত আদায় করে, এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হজ করেছি, হজের ঘোষণা আমি মানুষের কাছে দিতে পছন্দ করি, আমি হজ করে এসেছি। হাদিসে আসছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিসটি এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মানুষের মধ্যে আমি হজ করি বা হজের জন্য আমি দাঁড়িয়েছি, হজ করতে যাব, এই কথা আমি মানুষের কাছে প্রচার করতে পছন্দ করি। আল্লাহ রাসূল চুপ করে রইলেন। আল্লাহ রাসূল কি করলেন? চুপ করে রইলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি তা লোক দেখানো হয় তা হবে তোমার রিয়া, আর এই রিয়া হলো ছোট শিরক। এটাও এক প্রকার শিরক, যে লোক দেখানো উদ্দেশ্যে সালাত আদায় করা,
লোক দেখানোর উদ্দেশ্যে দোয়া মোনাজাত করা, লোক দেখানোর উদ্দেশ্যে দান খয়রাত করা, লোক দেখানোর উদ্দেশ্যে, এমনকি আমার এই জুম্মার আলোচনাও যদি লোক দেখানোর উদ্দেশ্যে হয়, এটা হয়ে যাবে রিয়া, আর এই রিয়াটা হয়ে যাবে শিরক। আর এই শিরকযুক্ত আমার আলোচনা বান্দাদের কোনো উপকার, আল্লাহর বান্দাদের কোনো উপকারে আসবে না, মানুষের আমলের জন্য কোনো উপকারে আসবে না, না আমার জিন্দেগির জন্য কোনো উপকারে আসবে, না আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে কোনো উপকারে আসবে। আমার সব কিছু হবে কার জন্য? কে এখানে সন্তুষ্ট হলো, কে এখানে রাজি হলো? সে যদি আল্লাহর জন্য সন্তুষ্ট হয় সে সওয়াব পেয়ে যাবে, সে যদি আল্লাহর জন্য অসন্তুষ্ট হয়, কারণ আমি তো কোরআন থেকে বলেছি সূরাতুল কাহাফের 110 নম্বর আয়াত। আপনার যদি এর ব্যাপারে কোনো সন্দেহ থাকে কোরআন খুলুন, আপনি দেখুন সূরাতুল কাহাফের অনুবাদ অন্তত পড়ুন, আপনার জন্য বাংলায় অনুবাদ করে দেওয়া হয়েছে বোঝার জন্য। একাধিক অনুবাদের কোরআন পাওয়া যাচ্ছে, এখন যাচ্ছে না? অতএব ছোট রিয়া, ওয়ালা ইউশরিক বিইবাদাতিহি, আল্লাহ বলেন আমার ইবাদতের মধ্যে তোমরা কাউকে শরীক করবে না। রব্বিহি, তোমরা তোমাদের রবের ইবাদতের মধ্যে, গোলামির মধ্যে। রবের গোলামিগুলো কি? রবের গোলামিগুলো কি আমি যাব ধারাবাহিকভাবে, কারণ এখানে মুয়াজ ইবনে জাবাল থেকে একটি হাদিস এসেছে, রব্বিহি আহাদা, আহাদা কোনো ব্যক্তিকে আল্লাহর সাথে কাউকে কোনো কিছু শরীক করে না। তাহলে শরীক না করাটা হলো আমালান সালেহা, বুঝেন? কিন্তু আমালান সালেহা নিয়ে কথা হচ্ছে, আহসানু আমালা নিয়ে কথা হচ্ছে, উত্তম কর্ম নিয়ে কথা হচ্ছে, এবং আমলেকে কর্মেকে উত্তম এটা নিয়ে কথা বলা হচ্ছে, যেই ব্যাপারে লিয়াবলুয়াকুম, তোমাদেরকে এক্সাম নেওয়া হবে, পরীক্ষা নেওয়া হবে, আল্লাহ পরীক্ষা নিবেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর কি বলছেন? আমালান সালেহা, সৎকর্ম। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আবারও বলছেন ওয়াকাদা রাব্বুক, তোমাদের রব তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন। এটা কি ছোটখাটো বিষয়? নির্দেশ দিচ্ছেন, আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুক, আল্লাহ তোমাদেরকে নির্দেশ প্রদান করছেন। এখন যেটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে বান্দাদের উপর নির্দেশ, এটা কি কোনো ছোটোখাটো হালকা ভাবে দেখার কোনো অপশন, কোনো সুযোগ আছে? ধর্মমত, কারণ এই কোরআনের কথা গোটা মানব জাতির জন্য, গোটা মানব জাতির জন্য। তাহলে এখানে কি কারোর জন্য নির্দেশ বাতিল আছে? আল্লাহ তা'বুদু, তোমরা ইবাদত করবে, আল্লাহ তা'বুদু, ইবাদত করবে না, ইল্লা ইয়াহু, তাকে ব্যতীত, তিনি কে? আল্লাহ ব্যতীত তোমরা অন্য কারো ইবাদত করবে না, এই নির্দেশ আল্লাহ তোমাদেরকে দিচ্ছেন। আর কি নির্দেশ দিচ্ছেন? আল্লাহর ইবাদতের পরেই ফরজিয়াত ইবাদত, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি তোমরা সদ্ব্যবহার করবে। পিতামাতার প্রতি কি করতে হবে? সদ্ব্যবহার করতে হবে। আপনার পছন্দ হলেও তার প্রতি আপনি সন্তুষ্ট থাকতে হবে, পছন্দ না হলেও আপনাকে সন্তুষ্ট থাকতে হবে, কারণ এটি আল্লাহর ফরজ বিধান, এটাই আল্লাহর ফরজ বিধান। এবং এই আয়াতের তাফসীরে আসছে, সে যদি বিবাহিত হয়, এমনকি তার স্ত্রীর প্রতি অসন্তুষ্ট হয়ে, মা কিংবা পিতা যদি অসন্তুষ্ট হয়ে, শরীয়তের বিধান মতে, স্বার্থবিদরি না, শরীয়তের বিধান মতে ব্যভিচারের কারণে, পিতামাতার সাথে অসৎ আচরণ করার কারণে, সন্তানদের প্রতি অসৎ আচরণ করার কারণে, সন্তানকে কি শিরক কুফর বেদাত শিক্ষার কারণে পিতামাতা যদি তার সন্তানকে নির্দেশ দেয় তোমার এই স্ত্রীকে পরিবর্তন করে ফেলো, তাকে পরিবর্তন করে দেওয়াটাই ফরজ। এটাই শরীয়তের বিধান, এটাই শরীয়তের বিধান। আপনি কি নিয়ে খণ্ডন করবেন? হ্যাঁ, নাস্তিক খণ্ডন করতে চাইবে, আস্তিক কখনো খণ্ডন করার দুঃসাহসও করবে না। এক কুলাঙ্গার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মন্তব্য করতেছে, হ্যাঁ, সে নাকি আবার পুলিশ প্রশাসনে আছে, রাখে কিভাবে? যেখানে রাষ্ট্রধর্ম ইসলাম বলে সংবিধানে রয়েছে, সেই রাষ্ট্রের সংবিধানে ইসলাম থাকা সত্ত্বে রাষ্ট্রের যে প্রোপাগান্ডারা, তারা কি করে একটা প্রশাসনের কর্মকর্তাকে এখন পর্যন্ত পদের মধ্যে বহাল রাখে? যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করে, আল্লাহ এই জাতিকে হেদায়েত দান করুন।